আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব 2026 বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষিত 23 সদস্যের স্কোয়াড সম্পর্কে। ভুলে যাওয়ার মতো এক সময় পার করছে ব্রাজিল ফুটবল। ভালো সময় হুটহাট উকি দিলেও ধারাবাহিকতা সেভাবে ধরে রাখতে পারছে না দলটি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাছাই পর্বের পয়েন্ট তালিকায়ও বেশ পিছিয়ে রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইয়ের 8 ম্যাচে মাত্র 10 পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকার 5 নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে 8 পয়েন্টের ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনা, যা ব্রাজিলের জন্য বেশ স্বস্তির খবর। দলটিতে আরও ডাক পেয়েছেন আর্সেনালের উইঙ্গার মার্টিনেলি। আক্রমণ ভাগে অন্যদের মধ্যে আছেন রিয়াল মাদ্রিদের 3 তারকা, একজন হলেন ভিনিসিয়াস, রদ্রিগো এবং এনরিক। এই মুখগুলোর সঙ্গে দরিভাল বেশ পরিচিত, কিন্তু তাদের কাজে লাগাতে পারে না ব্রাজিল দলে। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের 23 সদস্যের খেলোয়াড়গুলো হলো যথাক্রমে গোলকিপার পজিশনে রয়েছেন অ্যালিসন বেকার, এডারসন এবং আল নাসেরে খেলা বেন্তো ম্যাথিউস। লেফট ব্যাকে রয়েছেন আরানা এবং অ্যাবনার। রাইট ব্যাকে খেলবেন দানিলো এবং ভ্যান্ডারসন। সেন্টার ব্যাক পজিশনে খেলবেন গ্যাব্রিয়াল মাগালায়েস, মার্কিনিয়স, ব্রেমার এবং মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও। মিডফিল্ড পজিশনে রয়েছেন 5 জন ফুটবলার, একজন হলেন আন্দ্রে গারসন, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা এবং রদ্রিগো। চলুন এবার দেখে নেওয়া যাক ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ, যেখানে আছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। আরও রয়েছেন গ্যাব্রিয়াল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস হেনরিকে, বার্সেলোনার রাফিনা, সদ্য ম্যান সিটিতে যোগ দেওয়া সাবিনহো এবং রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি এনরিক। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী 11 অক্টোবর সকাল 6টায় মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ চিলি। এবং ব্রাজিলের পরের ম্যাচটি খেলবে 16 অক্টোবর সকাল 6টা 45 মিনিটে। সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। এই 2 ম্যাচ দিয়ে ব্রাজিল ছন্দে ফিরতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, ব্রাজিল কি পারবে ছন্দে ফিরতে? কেননা 5 বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু আগের ছন্দে নেই, তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ারও শঙ্কায় রয়েছে। সুতরাং আপনারা আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।